এই পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে আমরা কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলোকে একদম স্ক্র্যাচ করব। স্ক্র্যাচ বলতে হচ্ছে একেবারে নতুন থেকে শুরু করব, যেখানে যেভাবে প্রয়োজন সেই জিনিসগুলো আমরা করে ফেলব। তো ড্যাশবোর্ডের নিচে আসবো আমরা সেটিংস অপশনে। সেখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখব: জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাস, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। এর আগে আমরা যদি একটু তাকাই, দেখো এইরকম একটা ওয়েবসাইট আছে। এটা কিন্তু একটা ওয়েবসাইট। এটার দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে একটা টাইটেল, আর এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এটা হচ্ছে একটা পেজ। দেখো এটাতে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, স্যাম্পল হাইফেন পেজ এরকম নামে। সো এখানে পেজের টাইটেল আছে। HTML এর ভাষায় এটাকে বলা হচ্ছে তোমার H1 ট্যাগ, আর HTML এর ভাষায় এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এগুলো আর কি। আর এগুলো হচ্ছে তোমার প্যাডিং দিয়েছে এবং প্যাডিংয়ের তোমার স্টাইল দিয়েছে। ওকে, আচ্ছা যাই হোক। দেন নিচে একটা লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক। এটা একটা হাইপার লিঙ্ক। সো ভয়ের কারণ নাই, এই হাইপার লিঙ্ক আর এটা সেম টু সেম। তারপর এটাতে ক্লিক করলে আমরা হোম পেজে আবার ব্যাক করে চলে যাচ্ছি। সো এখানে একটা বাটন আছে, এখানে একটা পোস্ট আছে। এটাতে ক্লিক করলে দেখো একটা পোস্টের ভিতরে আমাদের নিয়ে যাচ্ছে। দেন কিছু কমেন্ট আছে, লিভ আছে, বিভিন্ন জিনিস আছে। আমি আগেই বলছিলাম ওয়ার্ডপ্রেস একটা কমপ্লিট থিমের মাধ্যমেই চলে। থিম ইনস্টল দিব, সে থিমকেই আমরা আমাদের মতো করে চেঞ্জ করে করে স্ক্র্যাচ থেকে নতুনভাবে আমরা ডিজাইন করব। এ ধরনের কোনো ডিজাইনই থাকবে না। তো এর আগে আমাদের কিছু জিনিস একটু ঠিকঠাক করে নিতে হবে। তো এর জন্যই প্রথমে আমাদেরকে আজকে একটা থিম ইনস্টল দেওয়া শিখতে হবে, কিভাবে একটা থিম ইনস্টল দিতে পারি। সো এই থিমটা ইনস্টল দেওয়ার পরে আমরা এটাকে কি করব না করব সেটা আমাদের জানাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গেলে দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে থিমস আর একটা হচ্ছে এডিটর। তো আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে যদি ক্লিক করি, এখানে দেখবে এডিটর এবং থিমস নামে অপশন আছে। থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর তো এখানে অনেকগুলো থিম আছে, কিন্তু অনেকগুলো থিমের পিছনে সবার প্রথমে আমরা দুইটা তিনটা থিম দেখব। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব বাই ডিফল্ট থিম। এটা হচ্ছে 2023, পরে হচ্ছে 2021, 2022, অর্থাৎ তাদের থিমের নাম আর কি। সো এগুলোর দিকে আমরা তাকাবো না, এখানে অনেকগুলো থিম আছে। আমরা এই থিমগুলোকে প্রথমে দুইটা থিমকে আমরা ডিলিট করে দিব। এখানে এই থিমে এখানে আসার পরে আমরা এই যে থিম ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর ডিলিট অপশনে গিয়ে ওকে দিব। একটা থিম ডিলিট হয়ে যাবে, চলে গেল। পরে আরও একটা থিমে যাব, অলরেডি যেটা অ্যাক্টিভ আছে। আমরা যে থিমটা এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা থিম বেসড ওয়েবসাইট, সো এইখানে তোমার এরকম একটা থিম আছে। সেই থিমটার নাম হচ্ছে 2023। আর আমার এটা দরকার নাই, আমি এটাকে জাস্ট ডিলিট করে দিব। সো এইভাবে ডিলিট করে দিলাম। এখন আমি নতুন একটা থিম ইনস্টল দিতে চাচ্ছি। সেই থিমটাকে কিভাবে আমরা কাস্টমাইজেশন করব সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, আচ্ছা। তো আমি অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আমি অসংখ্য থিম পাবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে 5844টা থিম আছে, 5844টা। সো 5844টা থিম একটা মানুষের জীবনে আসলে ইউজ করা পসিবল না। সো আমরা স্টেপ বাই স্টেপ যে থিমগুলো দেখব সেই থিমগুলোকে আমরা শিখে ফেলতে পারবো, তাই না? তো আমরা তো অবশ্যই বলেছিলাম এলিমেন্টর দিয়ে আমরা সব কিছু স্ট্রাকচার ওয়াইজ ডিজাইন করব। সো সেভাবে আমরা একটা কাজ করতে পারি। তো আমাদের যে প্রথমের ধাপটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা থিম ইনস্টল দিব। এখানে যে কোনো থিমস ইনস্টল দিতে পারি। তো তোমাদের সাথে আমি পরের ধাপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টরের কাজটা থাকবে। অবশ্যই এলিমেন্টর দিয়ে আমরা একটা ডিজাইন করব, সেই ডিজাইনের ভিত্তিতেই আমরা আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসব। সো দেখো আমি এখানে হ্যালো থিমটাকে ইনস্টল দিব, অথবা আরও থিম আছে যে থিমগুলোর নাম হচ্ছে অ্যাস্ট্রা। তারপরে এখানে রয়েছে তোমার যদি দেখি অশিয়ন 2017, তারপর ক্যাডেন্স, তারপর হচ্ছে জেনারেট প্রেস, তারপর যদি আমরা তাকাই রয়্যাল এলিমেন্ট কিট, তারপর হচ্ছে নিউজ রিলেটেড সিস্টেম আর কি। ওকে, তারপরে তোমার অর্থাৎ আমরা কি টাইপের থিম চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। এজেন্সি টাইপের যদি আমরা থিম চাই, দেখো এখানে এজেন্সি আছে, উই আর ডিজিটাল এজেন্সি টাইপ। আমরা এগুলোকে
ফিল্টারিংও করতে পারি। ফিল্টারিং দ্যাট মিন্স এখানে যাব, ফিল্টারে ক্লিক করব, ক্লিক করার পর কী টাইপের, যেমন ব্লগ স্টাইলিশ ওয়েবসাইটগুলো আসবে, ই কমার্স, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হলিডে, নিউজ, ফটোগ্রাফি, পোর্টফোলিও। আমরা সবার প্রথমে ব্লগ একটা সাইট নিব। ওকে, তো ব্লগে আমরা ক্লিক করব, ব্লগ স্টাইলিশ জিনিসটা আমরা নিতে চাচ্ছি এবং এখানে ফিচার যাই আছে তার মতোই থাকুক, আমরা এগুলোকে এক্সট্রা চার্জ করব না, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন আমাদের সামনে যেই টাইপের পোস্টগুলো আসবে এগুলো সব হচ্ছে ব্লগ, অর্থাৎ ব্লগিং করার জন্য পোস্ট। ওকে, সো আমরা নর্মালি দু একটা ব্লগিংয়ের জন্য থিম নিব। সেই থিমগুলোকে নেওয়ার আগে আমাদের বোঝা উচিত এই থিমটা অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টরে সাপোর্টিভ হবে কি না। সেটা যদি সাপোর্টিভ না হয় তাহলে আমরা এই থিম ইউজ করতে পারবো না, জাস্ট এগুলোকে কাস্টমাইজেশন করতে পারবো। ওকে, সো আমরা তো কাস্টমাইজেশনটা শিখছি না, আমরা এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে কীভাবে ডিজাইন বিল্ড আপ করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। সো এখান থেকে আমরা এডিটে চলে যাব, একদম ক্লিন দিয়ে দেব। ক্লিন দেওয়ার পর অ্যাপ্লাই যাব, অথবা আমরা আমাদের পপুলারে যাব। ঠিক আছে, অ্যাপ্লাই থেকে আমরা অ্যাপ্লাই ফিল্টার, এখান থেকে আমরা পপুলারে যাব। পপুলারে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো থিম পাবো। আমরা এক্সট্রা থিম হচ্ছে এলিমেন্টরের সাপোর্টিভ, হ্যালো এলিমেন্টরের সাপোর্টিভ, তারপর হচ্ছে তোমার ওশিয়ন ডব্লিউপি, তারপর 27, তারপর জেনারেট প্রেস, এই থিমগুলো হচ্ছে তোমার এলিমেন্টরে সাপোর্ট করে, অর্থাৎ এগুলো দ্বারা এলিমেন্টরকে ডিজাইন আমরা করতে পারি। তো প্রথমেই আমরা হ্যালো এলিমেন্টর একে আমরা কল করব। হ্যালো এলিমেন্টর দিয়ে পরের স্টেপে আমরা এক্সট্রা নিয়ে আলোচনা করব। হ্যালো এলিমেন্টরে জাস্ট ইনসার্ট বা ইনস্টল অপশনে ক্লিক করে দিব। এটা একটু লোড হবে, লোড হওয়ার পরে দেখো এখানে অ্যাক্টিভ অপশন আসছে, আমরা অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভ দেওয়ার পরে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেন এখানে রিলোড দাও। রিলোড দেওয়ার পরে দেখো চেঞ্জ হয়ে গেছে স্টাইলগুলো, কালারগুলো কীরকম চেঞ্জ হয়ে গেছে, নিচে কোনো লেখা নাই, এটা যার মতোই আছে। এটাকে যদি আমরা অন্য একটা পেজে গিয়ে দেখি, সো এই পেজটাতে যদি দেখি আমরা এটাতে দেখি, এটাতে দেখব যে এই টাইপের। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা লগ আউট দেই, আমাদের জন্য একদম ইজি ওয়ে হবে এটা। দেখো এটা দিলাম, সেম এরকম একটা থিম আসছে, ব্ল্যাঙ্ক, কোনো ইনফরমেশন তেমন নাই। সো এটাকে আমরা ডিজাইন করব। এর ভিতরে আমাদেরকে তারা কিছু জিনিস বোঝাচ্ছে, জিনিস দ্যাট মিন্স হচ্ছে তোমার কিভাবে কি করব, তাই না, সেই জিনিসগুলো তারা আমাদেরকে বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, তো প্রথমেই আমরা তো ইনস্টল দিলাম। এখানে আমাদের প্রয়োজনে অনেক কিছু আছে, বা অনেক কিছু নাই। আমরা প্রথমেই অ্যাক্টিভ দিব 2023, এটা দেওয়ার পরে আমরা অন্য একটা জিনিস দেখাবো, এটাকে রিলোড দিয়ে আগের মতো নিয়ে আসলাম। এখন আমরা ফ্রেশলি এটাকে এডিট করব। সো এর জন্য প্রথমে আমরা সব কিছুকে ক্লিন করব, পোস্টে যাব। অল পোস্টে গিয়ে এখানে একটা ডামি পোস্ট আছে, অর্থাৎ ডামি পোস্ট বলতে আমি এটাকে ভিউতে ক্লিক করি, এরকম একটা পোস্ট আছে, আমি চাচ্ছি না এই পোস্টটা থাকুক, এটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছি। সো এর জন্য ট্র্যাশ অপশনে ক্লিক করব, ট্র্যাশ হয়ে গেল। বাট এটা কিন্তু পুরোপুরি কিন্তু ওয়েবসাইট থেকে চলে যায় নাই। আমরা অল ট্র্যাশে গেলে এই পোস্টটা দেখতে পাচ্ছি, ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিব। ওই যে আছে না, আমরা যখন কোনো ইমেজ বা ভিডিও ডিলিট করি, এটা কিন্তু পার্মানেন্টলি চলে যায় না, অবশ্যই রিসাইকেল বিনে গিয়ে থাকে, তাই না, সেই কাজটা আমরা এখন করলাম। তারপরে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার পরে দেখবো এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরিটা বাই ডিফল্ট থাকুক, কোনো আপত্তি নাই, রেখে দিলাম। দেন ট্যাগে যাই, ট্যাগে গিয়ে দেখবো এখানেও কোনো ট্যাগ নাই। সো ট্যাগ, ক্যাটাগরি এগুলো আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। পরে আমরা মিডিয়া লাইব্রেরিতে যদি যাই, মিডিয়া লাইব্রেরিতে গিয়ে দেখব কোনো মিডিয়া বা ইমেজ ভিডিও নাই। তারপর পেজে যদি ক্লিক করি, অল পেজে এখানে 2টা পেজ আছে, আমরা এই পেজগুলোকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশে অ্যাপ্লাই দিব, এবং মুভ টু ট্রাশে চলে গেছে। সেই ট্রাশ থেকে আমরা পার্মানেন্টলি এগুলোকে ডিলিট করে দিব, ইমপেটি ট্রাশ। ওকে, দিলাম। এখন নাই, জাস্ট কমেন্টের দিকে যদি তাকাই, কমেন্টও নাই, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যেই মানে ডামি কন্টেন্টগুলো ছিল সেগুলো কিচ্ছু নেই। এখন রিলোড দাও, দেখবা কিচ্ছু নাই, এগুলোই আছে। ওই যে একটা পোস্ট ছিল, সে পোস্টটা কিন্তু হারায় গেছে, তাই না। আচ্ছা, তারপরে অ্যাপিয়ারেন্সে তো নাই, আমরা এখানে থাকবো না, আমরা সেটিংস অপশনে চলে আসব। সেটিংস থেকে জেনারেলে চলে যাব সরাসরি।
জার্নালে গিয়ে দেখব এখানে দেখো মাই ব্লগ আছে, এখান থেকে আমরা চেঞ্জেস করতে পারিও আইটি ল্যাব, ডাইনামিক আইটি ল্যাব দিলাম। এখানে দিতে পারি ওয়ার্ডপ্রেসের জায়গায় দিতে পারি টেকনোলজিস হিয়ার, এখানেই টেকনোলজি। দেন যা আছে তাই থাকবে। যে কোনো মেম্বার রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন বলতে সে সাইন আপ করতে পারবে, এনিওয়ান সাইন আপ। দেন সাবস্ক্রাইব থেকে সে যখন রেজিস্ট্রেশন করবে তখন অবশ্যই তার সাবস্ক্রাইব হিসেবে রেজিস্ট্রেশন করবে, এবং সাইটের ল্যাঙ্গুয়েজ এটা থাকবে, টাইমের জোন এটা থাকবে। আমরা ডেট ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারি, আগস্টের 16, 2000 এত আমরা এইভাবেও দিতে পারি, 16 আগস্ট 2023 এইভাবে দিতে পারি। টাইমের ফিল্টারটা দিতে পারি 16 এইভাবে, আমরা অন্যভাবেও দিতে পারি, কোনো ব্যাপার না। এবং সাপ্তাহিকটা শুরু হবে সোমবার থেকে, তো আমরা স্যাটারডে, শুক্র শনি বন্ধ থাকে, রবিবার থেকে সাপ্তাহিক স্টার্টটা দিই। দেন সেভ চেঞ্জেস। এখন দেওয়ার পরে সাইটে যাই, রিলোড দেই, দেখো কি চেঞ্জেস হয়। দেখছো এখানে একটা চেঞ্জেস হয়ে গেছে, এখানে একটা চেঞ্জেস হয়ে গেছে। টেকনোলজিস হেয়ার, ডাইনামিক আইটি ল্যাব, অর্থাৎ আমরা টাইটেলগুলো চেঞ্জ করে ফেলেছি। এগুলো আমরা চেঞ্জ করব একটু পরে, আপাতত এখন না। এখানে চেঞ্জ হয়ে গেছে। পাওয়ার্ড বাই আর ওয়ার্ডপ্রেস এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। তারপরে দেখো আমরা যে কাজগুলো করব সেখানে আমরা রাইটিংয়ে যাব। রাইটিংয়ে যদি আমাদের কিছু থাকে তাহলে চেঞ্জ করব, আদারওয়াইজ চেঞ্জ করব না। আপাতত রাইটিংয়ে নাই। রিডিং অপশনে যাব, এটা যা আছে তাই থাকবে। এখানে আমরা প্রথমেই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে আমরা অফ করে দিয়ে সেভ দেব, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে তোমার এসইও রিলেটেড একটা ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি তখন গুগল ক্রল করে যত দ্রুত সম্ভব এই ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করে ফেলে। সো আমরা এটা চাচ্ছি না, এর জন্য আমরা রিডিংটাকে এটা তুলে দিয়ে কাজ করা শেষ হয়ে গেলে দেন আমরা এটাকে আবার টিকমার্ক তুলে দিব, ঠিক আছে। সো ডিসকাস অপশনে অনেক অপশন আছে, ডিসকাস সেটিংস, সেগুলো নিয়ে আমরা বেসিকলি আলোচনা করব। আলোচনার আমাদের শেষ পর্যায়ে এখনই নয়, আমরা সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ জানবো। আজকে সবগুলো জেনে যাব। বলছে পোস্টে কমেন্ট করতে পারবে কিনা, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগস লিঙ্কড ফ্রম দ্য পোস্ট, লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, পিপল সাবমিট কমেন্টস, নিউ পোস্ট, কমেন্ট অথর মাস্ট ফিল আপ নেম অ্যান্ড ইমেল। অর্থাৎ যে ব্যক্তি কমেন্ট করবে তার অবশ্যই নেম এবং ইমেল ফিল আপ করতে হবে, এটা টিক মার্ক দেওয়া। এখন যদি আমি এটা তুলে দেই, সে নাম ঠিকানা না দিলেও চলবে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, এটা হচ্ছে এটাতে যখন আমি টিক মার্ক দেব দিয়ে যখন আপডেটে যাব, এটার মানে হচ্ছে যখন একজন ব্যক্তি ওয়েবসাইটে কমেন্ট করবে, মন্তব্য করবে, তখন তার অবশ্যই রেজিস্টার করে লগ ইন থাকতে হবে, অন্যথায় সে করতে পারবে না। আমি চাচ্ছি না এটা থাকুক। অটোমেটিকলি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন, এটা দরকার নাই। শো কমেন্ট কুকিজ অফ চেকবক্স, অ্যানাবল থ্রেডেড বা কমেন্টস, তারপর হচ্ছে ব্রেক কমা, ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট, তারপর এ কমেন্ট ইজ হেল্ড অন মডারেশন, এটা আমাকে ইমেল করে পাঠাবে। অর্থাৎ কেউ কমেন্ট করলে এটা আমার ইমেইলে চলে আসবে। ইমেল দ্যাট মিনস হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, কমেন্ট মাস্ট বি প্রিভিয়াস অ্যাপ্রুভড কমেন্ট। ওকে, মডারেটরের এখানে টেক্সট থাকতে পারে, ডিসঅ্যালার্ট কমেন্ট কি থাকতে পারে, এখানে অ্যাভাটার ডিসপ্লে আছে। অ্যাভাটার ডিসপ্লে হচ্ছে একজন ব্যক্তি কমেন্ট করার পর তার ইমেজটা কীরকম থাকবে, ইমেজটা যেভাবে সেইভাবে থাকুক, কোনো ব্যাপার না। আপাতত এতটুকু। দেন মিডিয়া অপশনে যদি আমরা যাই, মিডিয়া থাম্বনেলের সাইজ হচ্ছে 150, হাইট 150, তারপর ম্যাক্স মিডিয়াম লার্জ হচ্ছে এত, এটা থাকুক। আপলোড ফাইল সাইজ, এটা আপলোড ফাইল সাইজটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যখন আমরা এটা সমস্যায় পড়ব তখন আমরা এটাকে ফিক্স করব, আপাতত এখন না। তারপরে যাই পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক হচ্ছে অন্যতম একটা বিষয়। অনেকের এরকম বাই ডিফল্ট ডে অ্যান্ড নেম থাকবে, আমরা সবার নিচে এসে পোস্ট নেমটা দিয়ে দেব, এটা দিয়ে আমরা জাস্ট সেভ চেঞ্জেস দিব, তাহলে আমাদের পার্মানেন্টটা কারেক্ট। এখন আপাতত আমাদের কি হয়ে গেল, একটা থিমস আমরা ইনস্টল দিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা থিমস আমরা ইনস্টল দিয়ে ফেলেছি, তারপর এটাকে অ্যাক্টিভ ছিল আবার ইনঅ্যাক্টিভ করে রেখেছি। আমরা এই থিমসটাকে আবার
পরের ভিডিওতে অ্যাক্টিভ করব। সে ভিডিওতে অ্যাক্টিভ করার পর আমরা আমাদের কাজগুলোকে আরও গোছায় নিব।